জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আমাকে জড়িয়ে এই মামলায় আমাকে আসামি করা হয়। তখন আমাকে প্রলোভন দেওয়া হয়েছিল যে আপনি খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষী হবেন। আমি রাজি না হয় আমার বিরুদ্ধে নানা ধরনের টর্চার হয়েছে। এই নির্যাতন ভোগ করেও আমি তাদের এই প্রলোভনে সাড়া দেইনি। বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে। সেই আন্দোলনের অংশ হিসেবে জাতীয়ভাবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র এবং ভোটের মাধ্যমে নির্বাচন করা। আজকে এখানে ভোট হচ্ছে বাগেরহাট 4 আসনের ও মোড়লগঞ্জ উপজেলার। অনেক বড় একটা উপজেলা, 16টি ইউনিয়ন পরিষদ এখানে রয়েছে। আপনারা জানেন দীর্ঘ 17 বছরে বিএনপি দলীয় কোনো কার্যক্রম করতে পারে নাই। দলের নেতাকর্মীরা বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই, থাকতে পারে নাই, বাজারে পর্যন্ত যেতে পারে নাই। সেই অবস্থা থেকে আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সেই পতনের পর থেকে আমরা দলকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আর এই আন্দোলন করতে গিয়ে অন্যায় মামলার শিকার আমরা হয়েছি, মিথ্যা সৃজনশীল মামলা যার কোনো অস্তিত্ব নাই। সেই অস্তিত্বহীন মামলায় একটা হলো জিয়া অরফানেজ ট্রাস্ট আর একটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি 7 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছি। জজ আদালতের রায়ের পরে, এই ফরমাসি রায়ের পরে আমরা 7 বছর কারাভোগ করেছি, অথচ আমরা উচ্চ আদালতে আপিল করেছিলাম। এই আপিলের কোনো শুনানি কখনোই হয় নাই, অথচ আমার এই জেল জীবন শেষ হয়ে গেছে জেলখানায়। রাজপথে যারা আন্দোলন করেছে, গুম হয়েছে, গুলিতে নিহত হয়েছে, এবং সর্বশেষ আপনারা দেখছেন জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর কিভাবে গুলি চালিয়েছে শেখ হাসিনার নির্দেশে, যার ইতিমধ্যে প্রমাণিত হয়ে বিবিসি একটি রিপোর্ট করেছে, ফরেনসিক রিপোর্ট দিয়ে তারা বলেছে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে মারণাস্ত্র ব্যবহার করার জন্য, যা আপনারা দেখেছেন হেলিকপ্টারের মাধ্যমে গুলি করে ও নিরীহ লোককে হত্যা করেছে। ঘরের ভিতরে শিশু পর্যন্ত মারা গেছে। ছাত্র রাস্তার ভিতরে বুক পেতে দিয়েছে, তার উপর গুলি চালিয়েছে নিরস্ত্র লোকের উপরে। সেই আন্দোলনের মাধ্যমে আজকে আমরা গণতন্ত্রের সুবাতাস এখন বইতে শুরু করেছে। অবশ্য আমরা সম্প্রতি লক্ষ্য করছি বিভিন্ন দল বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। আমাদের ধারণা হচ্ছে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই পলিসি অবলম্বন করছে। তার ভিতরে একটা হচ্ছে পিআর পদ্ধতি। দীর্ঘ সময় আমরা যে আন্দোলন করলাম এবং এই আন্দোলনে আজকে বাধাগ্রস্ত করার জন্য যে বা যারাই অপচেষ্টা চালাচ্ছে, নিশ্চয়ই তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে, এবং হয়তো তাদের উদ্দেশ্য যে আওয়ামী লীগকে পুনরায় আবার দেশে ফিরিয়ে আনা। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি চরমোনাই, এই চরমোনাইয়ের পীর সাহেবরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল না। হেফাজতের আন্দোলনে তাদের মাঠে থাকার কথা ছিল, সেই সময় তারা বিট্রে করেছে। এই বিট্রেয়ার এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে, পিআর পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে নিশ্চয়ই তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, এজন্যই তারা এই পদ্ধতির আবিষ্কার করেছে। আমি আশা করব এই যেসব দল গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারাই আওয়ামী লীগকে আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য এই পলিসি অবলম্বন করছে। তাদের এই পলিসি থেকে অনতি বিলম্বে সরে আসার জন্য এবং গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য কাজ করার জন্য। এখন নতুন সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি সৃষ্টি হয়েছে, এনসিপি। তাদের চাঁদাবাজির কথা আমরা এবার পত্রিকায় ইতিমধ্যে উপদেষ্টারও নাম এসেছে। আমরা চাই এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের অনতি বিলম্বে এখান থেকে সরিয়ে দেওয়া।